আল্লাহের সৃষ্টি কত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এরকম প্রাসাদ একটা না হাজার হাজার থাকবে। সেখানে কত শান্তি হবে। এই প্রাসাদই খুব খুব খাবার থাকবে, ফল থাকবে, আনন্দ করা জায়গা থাকবে, যা ইচ্ছা তাই করতে পারবে সেখানে। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন বেশি বেশি আমল করে জান্নাতে যেতে পারে। আল্লাহ সবাইকে জান্নাত দান করো, আমিন। ভিডিওটি দেখতেছেন তাকে বলতেছে এটা রমজান মাস, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে বেশি বেশি আমল করুন, যাতে করে আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। বাবার সাথে বেয়াদবি করে থাকলে ক্ষমা চেয়ে নেন। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পাঠ করেন। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এটা আমার কথা না, এটা নবীর কথা। এই বদদোয়াটি জিবরাইল আখা করেছেন, নবী সালেহ শুনে একমত পোষণ করেছেন, অর্থাৎ আমিন বলেছেন। জন্য নবীজির বদদোয়া থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা জমিনে ভ্রমণ কর, আমার সুন্দর সুন্দর সৃষ্টিগুলো দেখে তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। আমরা আল্লাহর তোমার নিদর্শনগুলো দেখে আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। এরা বাচ্চারা, তোমরা এদিকটা দেখো কত সুন্দর দেখছে। ছোট্ট হরিণের বাচ্চাগুলো এবং বাঘের বাচ্চাগুলো একসাথে দৌড়াচ্ছে, তোমরা দেখো। আমি যদি জাদুর মাছ না হতাম তাহলে এত সুন্দর দৃশ্য কখনো দেখতে পারতাম না। তুমি তৌফিক দান করেছো আল্লাহ, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অ্যামাজন জঙ্গল এত সুন্দর আমি জীবনে কখনো দেখিনি। এটা তো একটা জায়গা, আরো কত সুন্দর জায়গা আল্লাহ তৈরি করেছে আমি জানি না। এখন আমি দেখবো অ্যামাজন জঙ্গলে ফল গাছ কত প্রকার ও কি কি আছে সব দেখবো। এখন আমার সাথে আপনারাও দেখেন। এখন আমি দেখবো অ্যামাজন জঙ্গলে কত প্রকার ফুল গাছ আছে। দেখুন, আপনারা জীবনে যা দেখেননি দেখে নিন। এই জঙ্গলে পরীদের আস্তানা দেখুন, কত সুন্দর। পরীরাও তার বাচ্চারা খেলাধুলা করছে। হায় আফসোস, দুঃখের বিষয় হলো মাছ পরী হয় না। যদি মাছ পরী থাকতো তাহলে আমি তাকে বিবাহ করতে পারতাম। এই ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে।